কয়েক নাজিল হয়েছে? 5 আয়াত নাজিল হয়েছে। এই 5 আয়াতের প্রথম আয়াতটা কি? ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম আয়াত শব্দটা কি? ইকরা। দেখো এই নামটা লজিক দেওয়া, হিস্ট্রি দেওয়া। ইসলাম যে কত গুরুত্ব, ইসলাম যে শিক্ষার প্রতি যে কত যে মানুষকে ই করছে। প্রথম ইসলামের শিক্ষা কি দিছে? পরের কইছে। কি কইছে? পড়বার জন্য কইছে না? আজকে মানুষে কয় যে ইসলামে বলে পড়ার কথা কয় না। হ্যাঁ, ইসলাম প্রথম যে ওয়ার্ড, প্রথম যে শব্দটা কি আছে? ইকরা, লেখাপড়া করো। ইসলামের গুরুত্ব কি? প্রথম লেখাপড়া করো। আজকে মানুষে কয় যে মুসলমানে কি করো না? লেখাপড়া করো। লেখাপড়ার কথা বিষয় কয় না। আমরা প্রথম শব্দ হয়েছে লেখাপড়া, লেখাপড়ার বিষয় ইকরা। সেজন্য আমাদের কি করুন লাগবো? লেখাপড়া করে লাগবো, লেখাপড়া গুরুত্ব দিন লাগবো, ভালো শিক্ষা অর্জন করে লাগবো। কথা বলছিল নাই? তারা আল্লাহ প্রথমেই কইছে যে পড়ো তোমরা, ইকরা, পড়ো। নবীজিকে কইছি ইকরা, পড়ো তুমি তোমার রবের নামে। হ্যাঁ, আমরা প্রথম শব্দটা কি? ইকরা, পড়ো। তাহলে আমরা পড়ার গুরুত্ব আছে না নাই? পড়ার গুরুত্ব আছে না নাই? আমরা কোরআনের প্রথম যে আয়াতটা দিয়েছে ওই আয়াতের প্রথম শব্দ রয়েছে ইকরা। পড়ার কথা কইছে যে পড়া একটা বহুত বড় সম্পদ। মানুষের শিক্ষা অর্জন করলে কি হবে? তাহলে ওই জীবন মানুষ হবো না। তাহলে আমরা শিক্ষা অর্জন করে লাগবে না নাই? ইসলামী বুনিয়াদী শিক্ষা আর জেনারেল শিক্ষা ভরপুর একদম। ইসলামিক শিক্ষা, কোরআন হাদিস, মৌলিক শিক্ষা, যেভাবে যেটুকু শিক্ষার কারণে তোমার জিন্দিগি পবিত্রতা হবো, অতটুকু ইসলামিক জ্ঞান অর্জন করবা। হ্যাঁ, বাকি তোমার লাইফে যত শিক্ষা অর্জন করো কোনো বাধা নাই। যত বড় তুমি শিক্ষা অর্জন করো, যত বড় মানুষ হোক, কোনো বাধা আছে? যত বড় ডাক্তার হও, যত বড় তুমি ইঞ্জিনিয়ার হও, আইপিএস হো, আইএস হো, কোনো মানা আছে? ইসলামের কোনো মানা আছে না। আরো ইসলামে কি কয়? আরো উৎসাহ দেয় করার জন্য। হ্যাঁ, কারণ প্রথম শব্দে আমরা পড়ো, যত পড়তে পারো তুমি, তুমি যত পড়তে পারো, যত বড় প্রপারে তুমি তোমার লয় পারো। ঠিক আছে? যারা প্রথম শব্দ শিক্ষা, সেই জন্য আমরা পড়ার বিষয়ে গুরুত্ব দিন লাগবে। ঠিক আছে? গুরুত্ব দিবা তো? আচ্ছা।